নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব 2024 সালে খর মাস কত তারিখ থেকে শুরু হচ্ছে এবং এই মাসে নিয়ম কী, এছাড়া এই মাসে আমাদের কি কি কাজ করতে নেই, এই সমগ্র তত্ত্বাদি আজকে পুরো পর্বে তোমরা জানতে পারবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও। পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। সনাতন ধর্মে খর মাসকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দিনে শুভ কাজে নিষেধাজ্ঞা রয়েছে। খর মাস ভগবান বিষ্ণু ও ভগবান সূর্যের উপাসনার জন্য বিশেষভাবে বিবেচিত হয়। তবে এই সময় গৃহ উষ্ণতা, বাগদান, বিবাহ, তুষার আচার সহ সমস্ত শুভ কাজ নিষিদ্ধ থাকে। সূর্য ধনু রাশিতে প্রবেশের সাথে সাথে খর মাস শুরু হয়ে যায়। দিক পঞ্চাঙ্গ অনুসারে বন্ধুরা 15ই ডিসেম্বর 2024 তারিখে সূর্য বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করবে। একে ধনু সংক্রান্তিও বলা হয়ে থাকে। এই দিন থেকে শুরু হবে খর মাস বা খার মাস। একই সময়ে 14ই জানুয়ারি 2025 তারিখে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে, যা মকর সংক্রান্তি নামে পরিচিত। এই দিনে খর মাস শেষ হবে। তবে এই কটা দিন আমাদের কয়েকটা নিয়ম পালন করতে হবে। যেমন খর মাসকে সূর্য দেবতার উপাসনার শ্রেষ্ঠ সময় বলে মনে করা হয়। এই সময় ব্রাহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে প্রতিদিন জল অর্পণ করতে হয়। বলা হয় যে এটি করার মাধ্যমে একজন ইতিবাচক শক্তি ও শান্তি অনুভব করে। দ্বিতীয়ত, খর মাসটি সূর্য দেবতার পুজোর সাথে ভগবান বিষ্ণুরও পুজোর জন্য বিশেষ বিবেচিত। এই মাসে দাতব্য কাজ শুভ বলে মনে করা হয়। তাই তোমাদের সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীকে খাদ্য ও অর্থ দান করবে। খর মাসে তুলসী গাছের নিয়মিত পুজো করা উচিত। এটি বিশ্বাস করা হয় যে এটি করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে। সকালে গাছের জল দিন এবং সন্ধ্যে পুজোর প্রদীপ জ্বালান। এই খর মাস পুরো মাসটা ধরে এই নিয়মটি পালন করতে হবে। বন্ধুরা, এত কিছু নিয়ম থাকার সত্ত্বেও খর মাসের সময় কয়েকটি কাজ আমাদের একেবারেই করতে নেই। যেমন পেঁয়াজ ও রসুন সহ তামসিক খাবার থেকে বিরত থাকতে হবে। এই মাসে একটি নতুন গাড়ি বা এমন কিছু নতুন বাড়ি না কেনার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এটি অশুভ বলে মনে করা হয়। তবে বন্ধুরা, খর মাসে বিবাহ, গৃহস্থালী, মুন্ডন আচার সহ সকল শুভ কাজ বন্ধ থাকবে। তাই এই সময় শুভ কাজ করা একেবারেই উচিত নয়। এই কটা দিন এই নিয়মগুলো অবশ্যই পালন করতে হবে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।